সবাইকে যেভাবে গণহারে হত্যা করেছে জাতীয়তাবাদী দল দেশনায়ক বেগম তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে 16 বছর যাবৎ যে শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা মসনদে টিকা থাকার জন্য যেভাবে তার বাহিনীকে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ, বিটিআর, সেনাবাহিনী সহ বাংলাদেশে মেহনতি মানুষের উপর, ছাত্র, যুবক, শ্রমিক, বৃদ্ধ, বনিতা, মহিলাদের উপর যেভাবে গুলিবর্ষণ করে হত্যা করেছে, জুলাই আগস্ট 24-এ তার ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় দল দেশনায়ক তারেক রহমান তিনি একটা ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে সকল জাতীয় দল শক্তি সামনে জাতীয় নির্বাচনে সকল ধরনের সকল প্রচারণার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছে। প্রিয় দেশবাসী এবং আপনারা যারা দেখছেন, দেশ বিদেশের সবাইকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন, গত 1 বছর পূর্তি হলো আমাদের আজকে 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের একজন চরম ফ্যাসিবাদের পতন হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং নিহতদের স্মরণে আজকের এই বিএনপির সমাবেশে আমরা ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল এখানে সমবেত হয়েছি। 5ই আগস্ট ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আপনারা অবগত আছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে এখনো ফ্যাসিবাদের দোসররা বসে আছে, যারা বর্তমান সরকারকে বিভিন্নভাবে কাজ করতে প্রভাবিত করে এবং আন্ডারগ্রাউন্ডে তারা থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে। তাই আমি আজকের সমাবেশ থেকে বর্তমান সরকারের কাছে আহ্বান করব, কাল বিলম্ব না করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন। গত 17টি বছর জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত জনগণ তাদের সুফল পাবে না। অতএব গত 17টি বছর জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত। এই সরকারের উচিত অতি দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিবে। আমরা গণমাধ্যমের মাধ্যমে গতকালকে দেখতে পেলাম, আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবেন। আমরা আশা করি কোনো রকম ছলচাতুরি না করে ফেব্রুয়ারিতে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে এবং জনগণ তাদের মনোনীত দলকে এবং তাদের পছন্দের দলকে নির্বাচিত করবে এবং জনগণের সমর্থন নিয়ে আগামীতে 1/3 আসন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে এবং সেই সরকারের রাষ্ট্রপ্রধান হবেন আগামীর বাংলাদেশ তারুণ্যের অহংকার, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা জনাব তারেক রহমান।